আন নাযরিল ফুজাআতা ফাআমারানি আন আসরিফা বাসারাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা। পুরুষের জন্য পর পুরুষ কোনো পরনারীকে দেখতে পারবে না, কোনো পরনারী পর পুরুষকে দেখতে পারবে না। যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, কোনো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এরকম কোয়ালিটির যারা আছে তাদেরকে দেখতে পারবে না। ছেলেকে বিয়ে করাইলে বিয়ানকে বিয়াই দেখতে পারবে না, মেয়েকে বিয়ে দিলে বিয়ানকে বিয়াই দেখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা। কোনো পরনারী পরপুরুষ যখন পরনারীর দিকে তাকায়, পরনারী যখন পরপুরুষের দিকে তাকায়, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ কবিরা দান করে। আন নাযরিল ফুজাআতা ফাআমারানি আন আসরিফা বাসারাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, নজরে ফুজাআত প্রথম যে নজর দেওয়া হয়, এই নজরটা দেওয়া জায়েজ আছে, দ্বিতীয় আর নজর দেওয়া জায়েজ নাই, হারাম। এই জন্য প্রথম যে নজরটা কোনো মহিলার উপর পড়ে যাবে বা কোনো পর মহিলার পর পুরুষের চোখের সামনে পড়ে যাবে, তখন সাথে সাথে চক্ষুকে হেফাজত করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, যদি হেফাজত না করে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ তাআলা বলেন, অধিক জিন এবং ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা অনেক জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় অধিক মানব এবং দানব জাহান্নামে যাবে। অনেক সংখ্যক মানুষ, অনেক সংখ্যক পুরুষ, অনেক সংখ্যক মহিলা, অনেক সংখ্যক জিন জাতি পুরুষের মধ্যেও হতে পারে, মহিলাদের মধ্যেও হতে পারে, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি বিবেক খাটায় চলার জন্যে। আজকে একটু চিন্তা ফিকির করে দেখেন, বিবেকটা দুনিয়ার জন্য খাটায়, আখিরাতের জন্য খাটায় না। কেমনে খালি দুনিয়া বাড়াবে এই চিন্তা ফিকির করে, দুনিয়া কেমনে বাড়াবে এই চিন্তা ফিকির আমাদের ভিতরে আছে। একটা বাসা করছে, দ্বিতীয় আরেকটা বাসা বানাইতে চায়, দুইটা বাসার মালিক তিনটা বাসা বানাইতে চায়। এক পাখি সম্পদের মালিক হয়েছে, 1 বিঘা সম্পদের মালিক, 2 বিঘা কেমনে করবে এই চিন্তা ফিকির আছে। কিন্তু আল্লাহ আকল দিয়েছেন জান্নাত বানানোর জন্য, আল্লাহ আকল দিয়েছেন জান্নাত বানানোর জন্য, পরকালের চিন্তা ফিকির করার জন্য। দুনিয়ার চিন্তা ফিকির করে করে দুনিয়া বানানোর জন্য আল্লাহ তাআলা আকল দেয় নাই। আল্লাহ দুনিয়া দিয়েছেন খানিক সময়ের জন্য, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়াতে কাটাইবেন এটা না। দুনিয়াতে অল্প সময়, কিছুদিন আপনাকে আমাকে থাকা লাগবে, কিন্তু ময়দানে মাহশরে থাকা লাগবে, আল্লাহর জান্নাত জাহান্নাম অনন্তকাল থাকা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আমার যে বিষয়টা বুঝাইতে চাই, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আকল দিছে, বুদ্ধি খাটায় চলা লাগবে। আল্লাহ তাআলা যে আকল দিছেন, বুদ্ধি খাটায় চলা লাগবে। এই আকল বুদ্ধি অনুযায়ী খাটাতে হবে। শুধু দুনিয়ার মধ্যে বুদ্ধি খাটাইলে হবে না। যুবক ভাইরা, তোমরাও খুব খেয়াল করে শোনো, আকলটা কোথায় কাটাইতেছ? এমন কোনো যুবক নাই গ্যালাক্সি সেট নাই। তোমরা কিন্তু গ্যালাক্সি সেট দেখো, তোমরা বাইবার চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, তোমরা ফেসবুক চালাও, তোমাদের ভিতরে ফেসবুকের গুনাহ আছে, বাইবারের গুনাহ আছে, হোয়াটসঅ্যাপের গুনাহ আছে। তোমরা বিভিন্ন গেম খেলো, তোমরা পাবজি গেম খেলো, তোমরা ফ্রি ফায়ার খেলো। ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে এক পর্যায়ে তুমি স্ট্রোক করে মারাই যাও, আত্মহত্যা করো। কথা ঠিক কিনা? এই দুনিয়ার গুনাহ করার জন্য আমার মালিক, আমার রব দুনিয়ার গুনাহ করার জন্য তোমাকে আকল দেয় নাই। আল্লাহ তোমাকে আকল দিয়েছেন বুদ্ধি খাটায় আখিরাত কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য না। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি বিবেক খাটায় চলার জন্য, কিন্তু খাটাইতে পারে নাই।
তাহলে তুমি যে খাটাইতে পারো নাই, তুমি তো গরুর চাইতে, ছাগলের চাইতে, হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? গরু কোনোদিন পর্দা সম্পর্কে বুঝে না, গরু কোনোদিন নামাজ সম্পর্কে বুঝে না, গরু কোনোদিন হজ সম্পর্কে বুঝে না। হাইওয়ান জানোয়ার শ্রীগাল কুকুর কোনোদিন আল্লাহর জিকির আজগার, আল্লাহর ইবাদত সম্পর্কে বুঝে না। একমাত্র আল্লাহ তোমাকে হাইওয়ান নাতিক বিবেক সম্পন্নওয়ালা আল্লাহ তাআলা একটা মাখলুকাত বানাইছেন, আশরাফুল মাখলুকাত, একমাত্র মানুষকে বানাইছেন বিবেক দিয়া চলার জন্য। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বিবেক খাটান, বিবেক খাটান। আল্লাহ যে আকল দিছেন, বুদ্ধি দিছেন, বুদ্ধিটা খাটায়া চলার জন্য আল্লাহ দিছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা বুঝাইতে চাই, আগে বিষয়টা বুঝেন, আগে আকল বুদ্ধি দিয়া বুঝেন, চিন্তা ফিকির করেন। এই বিষয়টা আপনার আমার মানা জরুরি, দরকার আছে না নাই? এটা মানা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেরকমভাবে ফরজ, রোজা রাখা রমজানের মধ্যে ফরজ, হজ ফরজ হইলে হজ ফরজ, জাকাত ফরজ হইলে জাকাত ফরজ, এরকম নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা যেরকম ফরজ, আপনার আমার পর্দার ভিতরে থাকা এরকম ফরজ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন তারপরে 2 নাম্বার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই জিন এবং ইনসান জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যাকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখাও দেখে নাই। ওয়ালাহুম আযা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখাও দেখে নাই। তাহলে কি বোঝা গেল? গুনার জিনিস আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখার জন্য দেয় নাই, আল্লাহ চোখ দিয়ে নেকের জিনিস দেখে যাওয়ার জন্য দিয়েছেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এটা চোখ দিয়ে সবাই দেখতেছে। কথা ঠিক কিনা? মসজিদে আজান দেয়, মসজিদ সবাই চোখ দিয়ে দেখে। কথা ঠিক কিনা? কোরআন সবাই চোখ দিয়ে দেখে কিন্তু পড়ে না, চোখ দিয়ে দেখে গুনার কাজগুলো করে, নেকের কাজ করে না। যুবক বারা, ও আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, তোমরা খুব খেয়াল করে শুনো, মোবাইলের মধ্যে কত গুনার জিনিস আছে, চোখ দিয়ে দেখে গুনাহ করো, আকল দিয়ে বুঝা গুনাহ করো। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইতে চায়, যে মানুষকে আকল দিয়েছি ওই মানুষটা জাহান্নামে যাবে, কিন্তু আকল খাটায় চলতে পারে নাই। যাকে দুনিয়ার আকল খাটানোর জন্য দিয়েছি এই জন্য না, পরকালের আকল খাটাবে এই জন্য আমি তাকে আকল বুদ্ধি দিয়েছি। আর চোখ দিয়েছি দেখার জন্য, জান্নাতের জিনিসগুলো, আখিরাতের জিনিসগুলো দেখে আমল করবে, ইবাদত করবে। এই জন্য আমি চোখ দিয়েছি, গুনার কাজের দিকে চোখকে লাগাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়া দেখতে পারে। আল্লাহ যাকে 2টা চোখ দেয় নাই তাকে তুমি জিজ্ঞাসা করে দেখো, হে চক্ষুষ্মান, তোমাকে তো আল্লাহ তাআলা চক্ষু দেয় নাই, হে অন্ধ, তোমার কেমন লাগে? অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ার রং ডং কোনো কিছুই দেখতে পারি নাই, দুনিয়া লাল না কালো না সাদা কি আছে কোনো কিছুই বলতে পারি নাই, দেখতে পারি নাই। আমার ছেলেগুলো দেখতে পারি নাই, আত্মীয় স্বজন কাউকে দেখতে পারি নাই। যে আব্বা আম্মা আমাকে জন্ম দিছেন, আব্বা আম্মাকেও দেখতে পারি নাই। যার 2টা চক্ষু নাই সে বুঝে চোখের মর্যাদা। কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে আমাকে চোখ দিছেন, এই চোখটাকে কাজে লাগাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। চোখটাতে গুনার দিকে কাজে লাগানো যাবে না, নেকের দিকে কাজে লাগাইতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন-নাজরিল ফুজাআতা, কোনো নারীর দিকে যখন তোমার চোখ চলে যাবে, আকস্মিকই চলে যাক, ইচ্ছাকৃতই চলে যাক বা অনিচ্ছায় চলে যাক, তুমি তোমার তাড়াতাড়ি তোমার চোখকে হেফাজত করো। কারণ তুমি যদি হেফাজত না করো, আন্নাহু ক্বালা মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সাব্বা ফি আইনাইহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ময়দানে মাহশরে কিয়ামতের দিন যে পুরুষ যে মহিলার দিকে শাহওয়াতের দৃষ্টি থেকে তাকাবে, মুহাব্বতের দৃষ্টিতে তাকাবে, লাজিজের দৃষ্টিতে তাকাবে, তার মানে মায়া লাগতেছে, ভালো লাগতেছে, গুনার দৃষ্টিতে কিন্তু তাকাইতেছে, দিলের ভিতরে গুনার ফিল্ম জারি করা আছে। চোখ দিয়া দেখার পরে মেয়েটাকে ভালো লেগে গেছে, আবার দ্বিতীয়বার তাকায়, আবার ভালো লেগে গেছে, কে জানি দিকে ফেলায়। আত্মসম্মানের ব্যাপার সেপার আছে। আমি হুজুরও যদি মেয়ের দিকে তাকাই গুনাহ হবে। এখন মেয়েটা একা একা যাইতেছে রাস্তা দিয়া, মহিলাটা একা একা রাস্তা দিয়া যায়,
এখন আমি হুজুর যদি একবার তাকাই তাহলে আমার মুসল্লি দেখলে আমার ইমামতি ছুটে যাবে, কথা ঠিক কিনা? মানুষে মন্দ বলবে, আমার বক্তব্যগিরি থাকবে না, মানুষ বলবে হুজুর কেন মহিলার দিকে তাকায় থাকে, কিয়ামত হয়ে গেছে। হে যুবক, তুমি একবার চিন্তা করে দেখো, হুজুর মানুষ যদি মহিলার দিকে তাকানোর কারণে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে তুমি যে মহিলার সাথে আকাম কুকাম করতেছো তাহলে কি হওয়া দরকার? কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, আমার আল্লাহ তাআলা চোখ দিছেন, এই চোখের ভিতরে দৃষ্টি দিছেন, এই দৃষ্টিকে আপনার আমার হেফাজত করা লাগবে। আপনি আমি যদি দৃষ্টিকে হেফাজত না করি, কোনো মহিলা যখন কোনো পুরুষের দিকে তাকায়, অর্থাৎ যে পুরুষদের সামনে যাওয়া জায়েজ নাই, অর্থাৎ এমন পুরুষ আছে যাদের সামনে বিবাহ বসতে পারবে, যাদের কাছে বিবাহ বসতে পারবে, এমন পুরুষের সামনে যাওয়া জায়েজ নাই। এখন কোনো নারী যদি কোনো পুরুষের দিকে দৃষ্টি নজর পড়ে, বা কোনো পুরুষের যদি পরনারীর দিকে দৃষ্টি নজর পড়ে, তারপরে পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এই নজরের দ্বারাতে যদি শাহওয়াত কায়েম হয়ে যায়, ভিতরে যদি চিন্তা ফিকির থাকে, অর্থাৎ ভালোবাসার চিন্তা ফিকির থাকে, অর্থাৎ ওই মেয়েটাকে আমোদ প্রমোদ করার যদি চিন্তা ফিকির থাকে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা গলিত সীসা দান করবেন। নাউজুবিল্লাহ, গলিত সীসা। তাহলে সীসা কেমন? যদি কোনো সময় হাতের মধ্যে পড়ে, হাতের একদিকে পড়লে অন্যদিকে বের হয়ে যাবে, তারপরেও সীসা ঠান্ডা হবে না, পানির মতোই থাকবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন নজর, এই নজরের হেফাজত করা লাগবে, চোখের হেফাজত করা লাগবে। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে রাস্তা দিয়া যায়, এমন সময় রাস্তার মধ্যে একজন মহিলা পড়ে যায়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা আলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাযরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তোমার দৃষ্টি অবনত করো, কারণ কি? প্রথম যে তুমি দৃষ্টিটা দিলা, যে মহিলার দিকে তাকাইলা, ওই দৃষ্টিটা হলো তোমার, দ্বিতীয় দৃষ্টি তোমার না, দ্বিতীয় দৃষ্টি হলো শয়তানের। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দৃষ্টিকে যদি আগে হেফাজত করা যায়, চোখকে যদি আগে হেফাজত করা যায়, তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচা যাবে। আর গুনার সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখ। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য চোখকে হেফাজত করলে এবাদতের মধ্যে মনোযোগ বসবে। আর এবাদতের ভিতরে মনোযোগ না বসার এক নাম্বার কারণ হলো বেফাহেসা, বেপরদা যে সকল নারী আছে তাদের দিকে তাকানো। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা বুঝাইতে চাই, চোখের হেফাজত করা লাগবে, চোখকে হেফাজত করা লাগবে, দৃষ্টিকে হেফাজত করা লাগবে। এই দৃষ্টি যে জিনিসকে দেখতে মন চায়, যেই জিনিস দেখলে গুনাহ হবে, ওই জিনিসের দিকে তাকানো যাবে না। তাকানোই হারাম, তাকানোই গুনাহ, তাকানোই কবিরা গুনাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আজকে আমাদের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া আমাদের পুরুষের উপর দায়িত্ব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ময়দানে মাহশরে প্রত্যেকটা মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। ময়দানে মাহশরে একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে এক নাম্বার হলো তার বাবা, জন্মদাতা যত বাবা আছে প্রত্যেকটা বাবাকে আসামি বানাবে। তার কারণ মেয়েটা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে দিয়েছিলেন, আমার অভিভাবক আমার গাইডলাইন দিয়েছিলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ অভিভাবক, আর প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে তার মালিকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষকে আসামি বানাবে, তার মানে 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে 1 নাম্বার তার বাবা। কারণ দুনিয়াতে যখন মেয়েটা জন্মগ্রহণ করে, দুনিয়াতে মেয়েটা জন্মগ্রহণ করার পরে তার বাবার উপর সম্পূর্ণ দায়িত্ব।
আজকে আমাদের মেয়েদেরকে চিন্তা ফিকির করে দেখেন, বাবা মাগুলো সন্তানদেরকে নষ্ট করে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো বাবা মার ভিতরে ইসলামের চিন্তা ফিকির নাই, দ্বীনের বুঝ না থাকার কারণে। আজকে আমাদের মা বাবার ভিতরে যদি দ্বীনের বুঝ থাকতো তাহলে আমাদের সন্তানগুলো এরকম বেপরোয়া চলাফেরা করতো না, আমাদের মেয়েগুলো এরকম বেফায়াসা হতো না, বেপরদা হয়ে চলাফেরা করতো না। আজকে এক নাম্বার বিষয় হলো আজকে আমাদের মা বাবাদের ভালো হওয়া লাগবে। যদি মা বাবা ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমি চিন্তা করতে লাগলাম কোন বিষয় সম্পর্কে আমি বয়ান করব। এখন আমার এই বিষয়টা ধারণা হয়ে গেল। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, একজন মহিলা 4 জন পুরুষকে আসামি বানাবে। এর মধ্যে 1 নাম্বার হলো তার বাবা। কারণ কি? বাবাকে কেন আসামি বানাবে? বাবাকে আসামি বানানোর কারণ কি? বাবাকে আসামি বানানোর কারণ হলো এই বাবার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো মেয়েকে পর্দার ভিতরে ঢোকানো, মেয়েকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়া। আজকে আমাদের মেয়েরা, কারণ বাচ্চা মানুষ তো ছোট থাকে, আস্তে আস্তে যখন বড় হয়, আস্তে আস্তে যখন 10 বছর বয়স হয়, 10 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে সন্তান মেয়ে সন্তান তিফলুন থাকে, শিশু থাকে। 11 বছর বয়স থেকে আস্তে আস্তে বাচ্চাটা বড় হইতে থাকে, বালেগ হইতে থাকে, সাবালেগা হইতে থাকে, বালেগ হইতে থাকে। 11 বছর বয়স যখন হয় তার আগে কি করতে হবে? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যখন পুরুষ ছেলে আছে, ছোট ছোট ছেলে বাচ্চাগুলোদেরকে এমন সময় মুসলমানি করানো লাগবে যে সময় তার পরনে শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরানো থাকবে। তার হাফ প্যান্টটা যখন খোলা হবে, যখন আপনি নিচের দিকে টান দিবেন আর বাচ্চা উপরের দিকে ধরে রাখবে, আপনি বুঝবেন বাচ্চার লজ্জা হয়ে গেছে। এখন আপনার ওই সন্তানটাকে এই পর্যায়ে আপনাকে মুসলমানি দেওয়া লাগবে। কারণ কি? তার ভিতরে লজ্জা ঢুকে গেছে, হায়া ঢুকে গেছে। এই জন্য বাচ্চাকে আর দেরি করা লাগবে না, আপনার হালখাতা বসানো লাগবে না। সুন্নতে খাতনা নামে বড় বড় অনুষ্ঠান ডেক্সেট বাজায়া অনুষ্ঠান করা লাগবে না, কথা ঠিক কিনা? যারা করে গুনার কাজ করে সুন্নতের খেলাফ হারাম ঘোষণা করেছেন পয়গম্বর, এই হারাম কাজের ভিতরে আজকে আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা মুসলমান 100-র ভিতরে 100ই জড়িত, কথা ঠিক কিনা? এই হারাম কাজের ভিতরে সুন্নতে খাতনা নাম দিছে ভালো কাম করে আকাম, কথা ঠিক কিনা? গুনার যত কাজ আছে সব সুন্নতে খাতনার ভিতরে আছে, হালখাতা বসায়, কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য পয়গম্বর বলছেন বাচ্চার বয়স যখন এই পর্যন্ত যাবে, যেই পর্যন্ত গেলে বাচ্চা তার নিজের লজ্জা শরম হায়া সম্পর্কে বুঝতে পারবে, তার আগে তুমি মুসলমানি দিয়ে দাও, সুন্নতে খাতনা দিয়ে দাও। আর বাচ্চার বয়স যখন 4-5 বছর হয়ে যাবে, তাকে দিনদারি শিক্ষা দাও, তাকে দিনদারি শিক্ষায় শিক্ষিত বানাও, তাকে মাদ্রাসায় ভর্তি করো, মক্তবে ভর্তি করো। মাদ্রাসা মক্তবে যখন তুমি ভর্তি করবা, দিন সম্পর্কে তার ধারণা হয়ে যাবে, সেই বাচ্চাটা কোরআন শিখতে পারবে, কোরআনের জ্ঞান যখন তার ভিতরে ঢুকে যাবে, হাদিস পড়তে পারবে, হাদিসের জ্ঞান যখন তার ভিতরে ঢুকে যাবে, তখন ওই বাচ্চা কখনো গুনার কাজের দিকে ধাবিত হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। 7 বছর বয়স যখন হয়ে যাবে, 7 বছর আগে বাচ্চাটাকে আপনার কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে। কারণ 5 বছর বয়সে এখন অনেক সন্তান কোরআন শরীফ নাজারা পড়তে পারে, 6 বছর বয়সে অনেক বাচ্চা নাজারা পড়তে পারে, 7 বছর বয়সে অনেক বাচ্চা নামাজ পড়তে পারে। আর এই 7 বছর বয়সে যখন আপনি বাচ্চাটাকে মাদ্রাসায় দিবেন, ওই বাচ্চাটা নামাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। কারণ মাদ্রাসার মধ্যে তো নামাজ শিক্ষা দেওয়া হয়, কোনো স্কুল কলেজে ভার্সিটিতে নামাজ শিক্ষা দেওয়া হয় না। আমি আপনাদের বিরোধিতা করি না, স্কুলের পড়ারও দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা যদি আপনার মাদ্রাসা হয়ে যায় তাহলে ওই সন্তানটা কখনো বেপরদা বেপরোয়া হবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার, সর্বপ্রথম যখন বাচ্চার বয়স 7 বছর হয়ে যাবে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন বাচ্চাটাকে তুমি নামাজের শিক্ষা দাও, নামাজের ট্রেনিং দাও। এরকম 3 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দিতে থাকো, আর মাদ্রাসায় পড়াইতে থাকো, কোরআন শিক্ষা করাইতে থাকো। যখন 10 বছর বাচ্চার বয়স হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে পুরাপুরি যখন বাচ্চার নামাজের তালকিন দিতে থাকবে, দিন সম্পর্কে ধারণা দিতে থাকবে, যখন এটাকে অবজ্ঞা করবে, অমান্য করবে, মানবে না, মাদ্রাসায় যাইতে চাইবে না, নামাজ পড়তে পারবে না, পর্দার ভিতরে থাকতে চাইবে না, এখন পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন তাকে মৃদু মৃদু প্রহার করো, আঘাত করো। তার মানে এরমভাবে আঘাত করিও না যাতে হাড্ডি ভেঙে যায়, এরমভাবে আঘাত করিও না ব্রেনের মধ্যে যাতে আঘাত পায়। পয়গম্বর বলেছেন তাকে আস্তে আস্তে আঘাত করো, কিছু প্রহার করো, কিছু শাস্তি দাও। কিছু শাস্তি দিলে
তার ভিতরে একটা ভয় আইসা যাবে, তাহলে এই ভয়ের কারণে সে আমল শিখা ফেলাবে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর পরেই আস্তে আস্তে বাচ্চা ছেলে হোক মেয়ে হোক বালেগ হইতে থাকে। মেয়েদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে হবে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর উপর পর্দার আয়াত নাজিল করেছেন, আমার নবীর স্ত্রীদের উপর পর্দার আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আপনি বলেন, লি আজওয়াজিক আপনার বিবিদেরকে আপনি বলেন, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে আপনি বলেন, ওয়া নিসাইল মুমিনিন 2 নম্বরে নবীর কন্যাদেরকে পাওয়া যায়, 3 নম্বরে মুমিন নারীদেরকে পাওয়া যায়। 1 নম্বর হলো নবীর বিবি। নবীর বিবিদের কথা কেন বললেন? পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে নবুয়ত দান করলেন, প্রাথমিক অবস্থায় কিন্তু পর্দা ফরজ হয় নাই। রাসূল যেদিকে যাইতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে যাইতেন, রাসূলের সাথে যায় ইসলামের প্রচারণা করতেন। যেদিন থেকে এই পর্দার আয়াত নাজিল হয়ে যায়, বাজারে যখন যাইতেন, বাজারে যায় যখন পয়গম্বর মক্কা মদিনার মক্কার গলির ভিতরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যখন পয়গম্বর ইসলামের দাওয়াত দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকে। যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে, তারপর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে ঢুইকা যায়। কারণ কি? কারণ নবী পবিত্র, নবীর স্ত্রীদেরকে পবিত্র থাকা লাগবে। আজকে আমাদের সমাজের ভিতরে দেখেন, মসজিদের ইমাম সাহেবকে আমরা যাচাই বাছাই করি। ইমাম সাহেবের বিবি যদি পর্দার ভিতরে থাকে, নামাজি থাকে, দিনদারি এখতিয়ার করে, তাহলে ওই ইমাম সাহেব ভালো। তার মানে কি? হুজুরের বিবি, হুজুরের পত্নী, হুজুরের ওয়াইফ সে সুন্দর কিনা এটা অনেক সময় যাচাই বাছাই করে। তার কারণ কি? হুজুরের ম্যাডাম যদি সুন্দর হয়, তাহলে কালো কালো মেয়েদের দিকে হুজুর তাকাবে না। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। এরকম অনেক সময় অনেক কথা আমরা বলে থাকি। চিন্তা ফিকির করে দেখেন, একটু ব্রেনটা, আকলটা, বুদ্ধিটা খাটান। আল্লাহ বিবেক দিয়েছেন। এর কারণ ইমাম সাহেবের মন যদি ভালো রাখতে হয়, তাহলে ইমাম সাহেবের বিবি সাথে রাখা লাগবে, ওনার মন ভালো রাখা লাগবে। এরকমভাবে বিভিন্ন জিনিসের দিকে তাকায়, মন এলটি বেলটি করবে না। কারণ ইমামতি ঠিকঠাক মতো করবে, আমার মসজিদে ঠিকমতো সময় দিবে, আমাদের সমাজে সময় দিবে, আমাদের বাচ্চাদের সাথে সময় দিবে, সুন্দরভাবে পড়াশোনা করাবে। তার কারণ বিবি যদি ভালো হয়ে যায়, আমাদের ইমাম সাহেবের ইমামতি ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করে, নাজিল করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি পর্দার ভিতরে আপনার বিবিদেরকে ঢুকায় ফেলান। কারণ আপনি তো পবিত্র মানুষ, অপবিত্র আপনাকে রাখবো না। আপনার বিবির দিক দিয়েও অপবিত্র রাখবো না, বিবির দিক দিয়েও তাহারাতের মধ্যে রাখবো, পবিত্রতার ভিতরে রাখবো। আপনি পবিত্র, আপনার বিবিরাও পবিত্রতার মধ্যে থাকবে। অপবিত্র মানুষ বিবিদের দিকে তাকাইতে পারবে না, আপনার কন্যাদেরকে দেখতে পারবে না, মুমিন নারীদেরকে দেখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা যদি মন খারাপ করে, কারণ আরবের মানুষ আরবি ভাষা বুঝে, আল্লাহ তাআলা যদি মহিলারা মন খারাপ করে, নবীর স্ত্রীরা যদি, মুমির পত্নীরা যদি মন খারাপ করে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহু আকবার।